সর্বনাশ আল্লাহ কিবা স্বামীর কাছে আমার বাপ মা মেরে বিয়ে দিল গো মরার বানর কি পাটটা দিছো গো এই পাদে আমার পেট ফুট সব ফুলে গেছে গো মোটামুটি শান্তি পাইছি গো শান্তি পাইছাও শান্তি পাইয়ে তো আমার অসুস্থ করলা তোমার পাটটা যাইছে তুমি ফাঁকে দিয়া পেলা না বউ যাই কও পাদের নাগাল আর আমার কোনো জিনিস নাই বুঝছাও পাত দিলে হারা এত ভালো লাগে মানে কি আর কমু ও জামাই গো কো আরে কত কইতেছি তুমি ভালো একটা ডাক্তারের কাছে যাও চিকিৎসা আরে আমার পাত তো হেবা পাত না আমার পাত হইলে যে ফেরফেরা পাত বুঝছাও হাই হাই কি হইলো ওই বউ মুনমুন হাই রে হাই এই সামান্য পাদে যদি তুমি অজ্ঞান হয়ে যাও গা তাহলে মনে তো আরেকটা তো করি নাই দৌড়ো তোমাকে পাত হইছে ওইছে না রে তুই পাত দিয়া না আমি অজ্ঞান হয়ে থাকি না এখন মোটামুটি ক্লিয়ার হইছে মোটামুটি ক্লিয়ার হইছে ওগো তুমি তো অসুস্থ হইছো আমার হাতে অসুস্থ বানাইতাছো তাহলে দুইজন যদি একসাথে মরে যাই এই সংসারটা কেরা দেখবো ও তার মানে তুমি আমার থুইয়া থাকবা আমার নাকি মরবা না তুমি তোমার গাড়ি মরবো কি তুমি ওই কাচ্চনি মাই সেটা বলে কই তুইও না কইছিস যে তুই যেদিন মরবি তুমি যেদিন মরবে আমিও সেদিনই মরবো আজকে আমারে মরবার কষ্ট তুই পাইছে তাই আরেকজনের কাছে বিয়া ববি না আমি তো বিয়া বম না তুমি বুড়া গেছো আমি তো এখনো বুড়া হই না আমি 10 মিনিট বিয়া এমনি পাবার পারবো বলার পারবি ওই এই জন্যই তো কই তাহলে আরেকটা আচ্ছা ঠিক আছে চিন্তা করিস না যদি আমি পয়সা থাকি তো থাকলামই আর যদি আমি মরে যাই তাহলে বিয়া বসতি এই যে শোনো এই হাই রে হাই কি একটা ঝামেলায় বলাবে ওই বউ এই যে শোনো তোমারও মরার দরকার নাই আমিও মনে কর পয়সা থাকা দরকার নাই দুজন বলি একসাথে বলবি আমি ডাক্তার কাছে যাই এই তো বুদ্ধিটা পাইছো এই বুদ্ধিটা তোমার কয়দিন ধরে দিতেছি নির্বিচার বানর তুমি তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও নাহলে তুমি সরছে আমি তোমার বলে দিলাম এই যে শোনো আজকে যে গ্যাস্ট্রিক খাইয়ামু তাহলে মনে পাত বাইরে বল গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমি তোমার প্রতিদিনই খাওয়াই ওটা না তোমার ডাক্তার কো একটা লাগো ডাক্তারের কাছে গেলে তোমার আচ্ছা যাইতাছি কমান্ডারের হতে কিরম একটা মেজাজটা যে খারাপ হইতাছে না কসা আমাদেরকে চাকরি গিরি করে মনটা কয় আজকে দেওয়ার সামনে থাপ্পড় ধরে চাকরি হারে বরখাস্ত করে দেব আমি হইলাম পাদের বৈজ্ঞানিক আমার লগে যদি এই কমান্ডারের টালডি বাল্ডি করে কমান্ডারের চাকরি একবার দরকার হইলে একবার খাইয়া হলাম কি মনে করছে কমান্ডারের বউ হ্যাঁ এখন দিকে আসলে আমার কি ব্যাংক নেওয়ার কথা ছিল হ্যাঁ খাতা কলম কি আমার নেওয়ার কথা ছিল তুই আজকে কোন এলাকায় ডিউটি করছে ও পার্সেন্টটা গ্রামে অত্যাধিক ডাটা খায় তারা প্রচুর পরিমাণের পাতে মনে করে যে ভুগছে এত ডাটা খাবো কিসের নিকে ও সিট এখন তুই এলো না কষে করি কি হরেন হয়ে গেলাম গা স্যার হ্যাঁ আইসা পড়ছি এইসব মানে এই স্যার ছেড়ে নাই তো আশা করছিলে আসারও বলি নাই তেলে কোন ছেড়ে না দুসাল তাই না ধরে নাই তেলে রম্বু সাতুরে আমি যাও শালার কমান্ডার দেব স্যার হ্যাঁ। এটা হচ্ছে স্টাইল স্টাইল হ্যাঁ। ব্যাগাতে না এটা স্টাইল হ্যাঁ স্যার চাকরি করে খেলবার চাকরি তুমি টিকে খাওয়া এই চাকরি যদি তোমার একটু নড়াচড়া করে এই চাকরি নিয়ে তুমি বিবাদ করবো পুরা তুমি স্যার বুঝলাম না এই চাকরির লগে আর আরে প্যান্ট ছিড়ার লগে সম্পর্কটা কি হলো আমরা হইলাম পাদের বৈজ্ঞানিক তুমি আসছে যে দেরি করছাও আমরা জায়গায় মনে হয় পাত চেক করি কোন পাত কোন ধরনের পাত বিশ্লেষণ করি আমার ঘরে এই কাজ আমরা যদি এই কাজ বাদে ভাগি দেই হ্যাঁ তোমার পেন যে ছিড়ছে তোমার যদি দুর্গন্ধ ছড়ে তোমার তো কুত্তা ভাষা ধরবো আর আমার সাথে তো কুত্তা ভাষা ধরবো না বুঝতো না স্যার হ্যাঁ আমার যদি কুত্তায় কামড় দিবার আয়ে আমি লাভ দিয়ে আপনার কোলে উঠমু চিন্তা করছাও বিকুপ কম্পাউন্ডার দেখা যায় সারের কত মানে কুলুট পান কিনেছে স্যার পাত এটা পাত পরীক্ষা করার মেশিন নাকি নিছেন মেশিন নিছি হ্যাঁ নিছেন চলো আজকে কিন্তু মনে করি কোন এলাকায় বাসন্তী কি হ্যাঁ আমি বাসন্তী বাসন্তী কথা বলছিলাম তারপরে হচ্ছে পাতমারা এলাকা পাদমারা এলাকা না হ্যাঁ পাতমারা এলাকা পাদমারা মানে পাদমারা ছেলে মানুষ স্যার এটা কথা কই হ্যাঁ আমি না পাতমারা এলাকায় যাবো না কে স্যার আমি শুনছি যে ওই এলাকায় যে মানুষ পাত দেয় না তার পিছনে যদি থাকা যায় উইরা নাকি হচ্ছে অনেক দূরে চলে যায় চাকরি কি তোমার বাপ দাদার সম্পত্তি যে তুমি ইচ্ছা মতো কইলা যে স্যার আমি যাইতে পারবো না আর তোমার আমি নেওয়ার বাধা থেকে যাবো স্যার আপনি বোঝেন না কে আমার এখনো বিয়ে হয় নাই যদি পাদের ঠেলায় আমি এইখান দিনে ওইখানে যাই উইরা পরে আমার মান যা মন যা কি পাগল তুমি যে টেনশন করে আমি ডাক্তার
আছি না, আমি ডাক্তার, তুমি হলে কমান্ডার, তোমার কোনো সমস্যা নেই, আমি দেখছি তোমাকে বিয়ে করে বলে আমি করবো, আমি আসছি না। স্যার সত্যি কইছে সত্যি কইছি দাও শালা কমান্ডার। আমি কিন্তু মনে মনে আপনারে ভালোবাসি স্যার। পাগলি না সব ড্রেস দিয়ে থাকে তার একটা উনানি হানে হ্যাঁ রে মনে করবে কি অবস্থা কিনতে দিয়েছে। স্যার হ্যাঁ। স্ট্যান্ডার্ড বাবা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আসেন। বারে বারে মানা করলাম, বারে বারে কইলাম যে আমার মতো যাইবার দাও, আমার রাগ হইছে, রাগ ঠিক হয়ে গেল আমি আবার আসমানি, তা না ফাল পারতে পারতে পিছ পিছ আছে। ভালো হইছে এখন? ওই এটা কি করলি? এটা করছে ভাই করছিলি কি করলি তুই? ওরে বাবা রে কি করছি? কি করছি নাকি? হ্যাঁ ওরে বাবা ওই মহিলা মানুষ হয়ে তুই যে কামটা করলি হ্যাঁ চিন্তা করছে কাচ্চি নাড়াটা মেরে যে কথাই মারে ওই তোর কি সবসময় এই থাকে হ্যাঁ? আচ্ছা তোমার সমস্যাটা কি? কি এর কথা? কত জানে দে তাড়াতাড়ি দেখছে একবার এমনি পাতের পাওয়ার আবার হুয়াইয়া হালাইছে। তুমি তো এমনিই কথাই হও, তোমার আবার হুয়াম লাগে জোর করে। এমনি কথাই ওই আমার লাগাল বেড়াস হল আমি এমনি কথাই হই। তুই একটা মহিলা মানুষ হয়ে যে কামটা করলি হ্যাঁ পাঁচটা আরো মাইসে দে একবারে আমারে ডিসাইড হলাই দিছিলি। পাদ আসলাম কি করুম? ওই। হ্যাঁ তুমি কেমন মজা মানুষ হইছাও যে একটু পাদের শব্দ তুমি পড়ে যাও। তোর যে নাইতে ওষুধ আইনা দিলাম আমরা খাসতাই তুই ওষুধ খেয়ে কি হইব? এই ওষুধ খেয়ে কাম হবো না। এই ব্রই কি হইছে? না খাচ্ছ নি কোন দাও চাই দে কাম তুই জানো না? চাই ও বাবা তুই তো দে বুড়ে খাচ্ছ রে। তুমি বারবার কাপড় ধরে যায় টানাটানি করতেছ, ওইটা করতেছ, ওটা করতেছ, এইগুলা করো নাই তো আমার মনে পড়ে যাইতাছে। তোর আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর পাশে ও শালিয়ে করছে কি রে? হাই রে শালিয়ে কি কাম করতে ও আজকে কি হইছে জানো? ও আরে না পাত খেলাম না মনে হচ্ছে পায়খানার তলে আমি ঘুমাইলাম। শোনো, তুমি তো জানো এমনি প্রতিদিন আমি কত বারে বারে প্রায় 150-200 মতো পাত দেই। আজকে না বেশি পাত দিবা। কয়টা দিছ তাতে এই সকালে কয়টা আমি সাথে কইরা গেলাম কয়টা হইবো? 95 এর মতো। বুঝলাম না কি একটা লোক এর জন্য একটু পাত দিয়াও শান্তি পাই না। পাত না দিলে কি ভালো লাগে? পাত দিলেই তো ভালো হয়। পাত দিলে পেটটা একদম ঠান্ডা থাকে। কেন? আইয়া আরে ওরা ছাড়ো তুমি। কাঁচি কাঁচি ও এটা দে। শালার পাত তুমি আটকাইছো না? আটকাছি জায়গা মতো আটকাছি তুমি আটকাইছো না? নজর খুশি কর শালিয়ে কি করতে রে বাবা সিটটা গেল গায় করে শুনে না করছিলাম না? ও মানা করছিলাম না? এই বগলে থাকলে আমি নির্ঘাত মারা যাবো নু শালি তোর আজকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো আরে ডাক্তার কাছে যাবো না। স্যার বলো এবার কার বাইতে যাবেন? এবার জীবন একবার শেষ হলো গা। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কি ডাক্তার নাকি স্যার? ইয়েস বেটা স্যার হ্যাঁ আর কই না স্যার, আমার একটা বড় ভাই বউ আছে বুঝছো কি পাত্তি স্যার। আমরা ওইদিকে সরা কেন? হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। পাত্তি স্যার সোজা থেকে কালকে একটা বুড়ি বেরিয়েছে গা, কোন রকম ঠেক দিয়া বুড়িটা ভিতর দিয়ে দিছি বুঝছেন কি? তেলে কি? হ্যাঁ, আমরা স্যার। কি হয় এটা? ভাবি হয় স্যার। ভাবি হয়? হ্যাঁ, স্যার। বড় ভাবি? হ্যাঁ, বড় ভাবি। মানে খাইতাল কি? খাইছিল তা তো জানি না স্যার। আমাদের কোন ভূমিকম্প পড়ছিল? অত খাইব। স্যার, আমার এলাকা- এই ডাক্তার তুমি নামি। স্যার আপনি স্যার, তুমি কি? আমি কম্পাউন্ডার। কথা কম কবা। আচ্ছা স্যার। স্যার আচ্ছা, স্যার, স্যার, আমাদের yes, এলাকায় স্যার। হ্যাঁ। আমাদের এলাকায় শশা হ্যাঁ। ঢেঁড়স হ্যাঁ। এগুলা বেশি আবাদ হয়তো হ্যাঁ। এগুলাই খাই স্যার। এগুলা খাইলে বেশি পাদ হইব। তোমার ওই বড় ভাইয়ে না বড় ভাবি বড় ভাবি বড় ভাবি। ওই তোমার ওই বড় ভাবি ঢেঁড়স বেশি খাইছিল সেদিন মনে হয় পাদের অত্যাধিক মনে করছে উৎপাদন বেশি হয়ে যায় মানে পাদরা ভিতরে থাকবার না বেরে একবারে ঢেঁড়স স্যার। নিয়ে মনে হয় একবারে বুড়ি নিয়ে একবার গমের মতো ফাইটে গেছে। স্যার আর দুঃখের বিষয় স্যার, কালকে একটা পাত দিছিল বাবু, যে পাতটা মারছিল টিনটা একবারে ফোড়া হয়ে গেলে বাইরে স্যার একবারে ব্যাকটেরিয়া কি আমরা অজ্ঞান হয়ে আমরা গেছি, আগে দেখছি যে মনে হয় আগে ঠাড়া ঠুটা বলি পারে নারকেল গাছের মাথা মরে গেছে গা একটা ক্ষেতের মধ্যে দিব তো হে আবার পুড়ে গেছে গা আমনের ভাবির কার ভাবি বাবে হ্যাঁ, ভাবি আমনের ভাবির পাদে একবার টিন পুড়ে গেছে গা টিন পুড়ে গেছে গা, স্যার। টিনের মধ্যে ডিস্টার্ব আছে তিনি স্যার আমি কথা নিয়ে স্যার 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 আপনি কি পাতে ডাক্তার স্যার? না আমি এখন কিন্তু যাই স্যার আপনি কি পাতে ডাক্তার? চেম্বার জানাইও হ্যাঁ চেম্বারের নাম হলো বাসন্তা কবিরের দোকান তারপর যদি ওখানে না পাবো তাহলে শুকুরের দোকান আছে ওই দুই দোকানে পাঠিয়ে দিবে স্যার 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 এটা কি স্যার? এটা আমার কম্পাউন্ডার কম ভাইটা স্যার বুঝলাম না বুঝলি। কম্পাউন্ডার মানে আমার নাকি ও মানে আমাদের সাথে কামলা দেয় সেটা থাপ্পুর তো তাপবে গেল কম্পাউন্ডার হ্যাঁ ওষুধ দেবে ও ওষুধ দেয় কেউ আমাদের সাথে চাকরি করে? ইয়েস মাই টিও ও ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার। স্যার তাহলে আপনি কবি ডাক্তার কোন ডাক্তারের কাছে যাবেন না যদি অনেক না পান তাহলে শুকুর ডাক্তারের কাছে যাবেন স্যার যেটা আমার পেটে গ্যাস ঘুষে এর একটা ওষুধ দিয়ে দেন। স্যার
দেখতে আমার পেটে গ্যাস হয়ে গেছে স্যার। স্যার সাবধানে কইল, যদি পেটে গ্যাস থাকে এটা পাত দিব আপনি উইরা যাবেন স্যার। এছাড়া জানেন না স্যার আপনি পেটে নবেন কি লাগা? পাত তো হের পাছার মধ্যে। ও গুরু হ্যাঁ স্যার সাবধানে কইল। স্যার স্যার কি আমার কি সম্ভাবনা আছে কি পাদের কোনো? সম্ভাবনার মধ্যে মনে হচ্ছে পাদের মনে হচ্ছে পয়জন কেবল ধোয়া হইতেছে, মনে হচ্ছে ভূমিকম্প, ওই যে ঘূর্ণিঝড় যখন সাগরে একটা ট্যাবলেট দিন স্যার। তখন সাগরে আবহাওয়া খুব খারাপ হয়ে ওঠে না, ওতে তোমার ভিতরের আবহাওয়া খারাপ হয়ে উঠতেছে, একটু এই যে ডেভেলপ করতেছে না, একটু দেখো খালি বালিশের ফুটতেছে। তুমি শিগগির কাম করো, তুমি শুকুর ডাক্তারের কাছে যাই বুঝছাও, শুকুর ডাক্তারের কাছে যাই শিগগির কত 5 ফুট একটা পাইপ দেন, আমার পাছার মধ্যে পাইপটা লাগানো নেবো, পাতরা আপসে বেরিয়ে যাবো। স্যার শুনেন, ও বাবা কমান্ডার কমান্ডার স্যার আমার বাদ মানদায় সমস্যা হইলো, আমারও যাও তুই তোরে নিয়ে বাসান দেওয়া যে শুক্র দহন আছে ওই শুক্রে জানি নিয়ে যাইরো তিলি মনে করতেন পাদের বিজ্ঞানী কাইব চিকিৎসা করে নিয়ে হবে না এলে তোর লিগে আমি খেতার তালে মুখ দিয়ে হারি না এই ব্যাপার কাদি তো দেই ফুসপাত এরপর কেমন করো? হাতছন্নি ডারাস পাদের গন্ধ উইরা জায়গা আর ফুসপাত এই সুইনা যে গন্ধ গায় এর লিগে তোর আমি তালাক জান ফেলাবি চুকা লাগলো না মিরা লাগলো? হাতছন্নি 3 দিন আগে যে তরমুজ খাইছিলি এই তরমুজের গন্ধ করতেছে হাতছন্নি ভালো হইছে, আমি তো মনে করছিলাম তুমি অন্য কিছু কইবা। ভালো গন্ধ বেরিয়েছে, তরমুজের গন্ধ, অন্য গন্ধ তোর বেরিয়েছে, আরেকটা খাও নাও। এই খাচ্ছনি কিছুতে হিবি হিবি দিয়ে দুরানো দহন নিয়ে তো লাগবে না আইলো লুবাই দেখতেছি না আমারও তো মাঝে মনে করে রাস্তাতে পিড়াইবো এই এটা রাখো। এই রাখমু কি সিন্ডিকা এইটা দিয়ে তুই পিছে চাপাতা ধরে রাখ তারপরে জোরানে দহন তোমারে মাইছে পাগল কইবা বুঝছো? খাচ্ছনি আমার পাগল কইবো তো আমি তো মরেছি কইছিলাম এটা ধরো না, তোমারে যে পাগল কইবা এটা হনে তোমার এখানে শিক্ষা দিয়া দিলাম, আরেকবার ধরলে আরেকটা দিমু। খাচ্ছনি এদিকে পড়বা না, যায় গাছের উপরে পড়বা। তোরে যে দহন বলতে দিয়া যাবে হিন্দা দিয়ে এরা মানুষ নাই বহুত মানুষ আছে কত মানুষ ছিড়ে না মারা দেব তো তুই আদা আমি ধরে নিয়ে যাব আমি পারু না ধরতে। বাইরে দে ধর খাচ্ছনি পারু না এনে ছড়াও। আচ্ছা এখন তুই কত টাইট করে নিয়ে যাবি খাচ্ছনি জানি হনকার তোরে এটা দিয়ে মনে করে যে সাগা ধরে নিয়ে যাবে পুরো পাগল লাগে সরে, যদি রাস্তার মধ্যে মাইন অজ্ঞান হয়ে যায় তোমার লাগা, তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই। মালি বলে জরিমানা জানে গো তোর নিকে আমার না যা রাস্তার মধ্যে তাবু করে আবার রোদের মধ্যে অস্থির হয়ে গেলাম কারণ ভাই ডাক্তার কমিয়া বসে ঢোকা আই গিয়ে পাবো না। কয়দিন ধরে প্যানের মধ্যে কি হয়েছে নিজের কাছে সুগা গন্ধ ভাল লাগে না। বছর যে করে খাওয়া সময় হওয়া পাই যায়, সাইকেল সাইকেলটা পাই যায়, তারপরে বাচ্চার ইটাটা পাই যায়, কি করবো পাট হয় ফসত করে বুট করে বাইরে যায়, কি করবো চোখা বন্ধ। ও বাবা ডাক্তার কত দূর আছে রে বাবা, তাড়াতাড়ি যাই। পরীক্ষা করতে একটা মনে বলতে কত বিরাট সমস্যা। আর কোলাইতাছে না পাদের গন্ধ। এই আমনে গোতারি কি বে সাসামি আমনে কো মনে সিনা নাকতাছ না কোন গার আপনারা আমরা হ্যাঁ আরে আমি আবার যে বাসনা যাইতাছি পাদের বলে কি জানি আবো কোন লোক আবো অফিসার আবো পাদের অফিসার না তো পাদের বিজ্ঞানী। ও বিজ্ঞানী আমরাই সেই লোক। আপনি রাই এই আমার কমান্ডার আছে সাথে। তাহলে স্যার তাহলে আমার পাত্র একটু পরীক্ষা করেন স্যার। আজ ট্রাই দেন সামাজিক ট্রাই দেন। খাই গেছে পরীক্ষা করতে কমান্ডার সুই বের করো। শুরু করে পরীক্ষা করবেন মানে রক্ত আগে না রক্ত যদি ডিপি থাকে তাহলে আমাদের পাদের মধ্যে ডিপি থাকে। আচ্ছা তাহলে আমি কি উপরে মন আছি তোমরা খাইতো না আপনি খালি উপরে হইন স্যার। হ্যাঁ তাহলে পাছা নিচা করবো। হ্যাঁ পাতা নিচা করেন। আচ্ছা আচ্ছা একবারে রক্ত না লাগবে এই ব্যাগ কো ব্যাগ এই যে স্যার না পলিথিনটা খুলে নিয়ে রক্ত না গুছাইবে। ওরে বাবা ও বাবা ওরে বাবা ওরে বাবা খালি হাওয়া সিটি করে রক্ত হয় না কে রে? স্যার আমার আরেকটাই পড়ছে আরেকটাই এই হলেন আমি পাক ভিতরে অত্যাধিক উৎপাদন হইতেছে, কারণ
আমি রক্ত নিবা নাকি আপনার অন্য সিরিজ দিছিলাম জি, স্যার। বুঝছেন রক্ত তো আসলে না খালি পা দেয় বসে এই কমান্ডার সিরিজ বলো স্যার বাচ্চা তো লাইছে কি বাবা আপনি ইয়ে যাবেন ওই যে বাসন্ত শুকুর ডাক্তার আছে না ওখানে যাবেন যাই ওই চেম্বারে বসবেন আমি ওই চেম্বারে আসতেছি বুঝছেন ঠিক আছে, স্যার। যত পাবে নিতে আছে সব শুকুর দোকান আচ্ছা, আচ্ছা, স্যার স্যার চলেন আচ্ছা কেতা সিতলে কি যে একটা বিপদে পড়লাম না এই রোগের বলে কোনোদিন চিকিৎসা আছে কি শুরু করছে না এই মারাইছে হাই রে শালার খাত বুঝলাম না না তাড়াতাড়ি বাগেরে নিয়ে মেজাজটা যে কি পরিমাণ গরম হয় আচ্ছা 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 আপনার তো চিকিৎসা করলাম তাই না আচ্ছা আপনার পাদের মধ্যে কত ধরনের সমস্যা আছে আপনি কি কইতে পারবেন কিছু চাচা কি করবো বা হ্যাঁ ঘন ঘন আহে আবার সময়তে না হ্যাঁ। এই ফুসপাত আহে ফুসপাত মানে গণ গণ আহে আমার মাঝে মাঝে ফুসপাত আহে মানে কোহাটা তো না ফুসপাত আহে মানে ওই তো ওইটা দেখারে না ওইটা ওইটা আমার শাশি দেহার ডাক্তার সাহেব। দেহার না ওইটা ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারে আপনার পাদের মধ্যে এমনই বিরাট সমস্যা হচ্ছে আপনি কি কোনদিন টানা টুনা খাইছিলেন আবার কি করতেছ এই চুপ! হ্যাঁ? ও নাচা খাইছি টানা শুনা তো আসবার খাইছি আপনি তো খাইছেন না খাইছি না। ওই টানায় মনে করেন যে আপনি কি করতে জানেন ওই পাদার ভিতরে যাইয়ে ওই টানায় মনে করেন যে টানা দিতি ওই পাদ রামনের বেশিরভাগ লাম বয়ে গেছে গা ওই যে আপনার বাইরে দিতি সেবরা সেবরা মনে করেন কেটে কেটে বেরিয়ে স্যার এই ডাক্তার সাহেব তাহলে উপর করে দেখান আগে মনে করেন যে তা নাইলে তো আর ওরা কোনে খেয়াল বলে ওরা তো জানেন না স্যার কিসে স্যার দেখেন আগে ভালো করে দেখেন কোন থেকে পারে গেছে পাগলে কি শুরু করে দিছে মন্দির প্রতি কিসের আমার নাকি এবারে ভালো লাগবে কিসে বললাম এই ভাল লাগে না আমার একবারে। বাইন উড়ে বান বাবা আরে সরে ওটা গুড়া টিম ধরে রাখছে ওই এই আপনার এবারে উশৃঙ্খলা বাঁচান কেন ডাক্তার বলেছে আমার বড়া গেছে আমি এলাম পাদের বৈজ্ঞানিক আমার কাছে কি হয়েছে আপনি বলছেন সিরিয়াল বান নম্বর থেকে ও এই দাঁড়াতে সবাই শুনেন এই এই তোর চিকিৎসা না করে তোর বেলা না করে এই কোন সময় আবার এটা দিয়া লা আচ্ছা এটা হলেন এই দিকে এসেছেন আপনি এই যে বহেন আপনি রুগীরে বহেন না আচ্ছা আচ্ছা কাকা আর ওষুধ দিবে আপনার ওষুধপাতির মধ্যে মনে হলো আপনি কালকে আইসেন বিকালে আপনার ওষুধপাতি দিয়ে দেবেন আচ্ছা আঙ্কেল জায়গা জান কেমনে আচ্ছা আপনি কথা কথা এই যে বকানি সাহেব বকানি সাহেব আমার বড় জরুরি দেহানটা কি বেকারে রাখছি আচ্ছা আপনি বরে বালদি দিছেন কিছু দিকে পিছনের সমস্যা কি মানে আচ্ছা, আমরা কি- অত্যাধিক বাইরে এই সমস্যা অত্যাধিক মানে আমি তো একবার মনে করছি সিটটা উঠে 10 হাত উপরে রেখেছিলাম ঘরে এত স্পিড এর আগে কি কোনো মেগা টেকার দিয়েছে রুগীর কাছে হয়েছে করি এই রুগী সাহেব আপনি কি এর আগে যেভাবে আপনার 5 গুণা পাসার হয় মানে পাসার হয় এর আগে কি কোনো ডাক্তারের মতো দিয়েছেন ডাক্তার দেন মেগা অনেক ডাক্তার দিয়েছে খাইছেন কি ডোজ করেন স্যার কোন সে ডাক্তার সাহেব মেগার দিয়েছিলেন হ্যাঁ দেইছি আচ্ছা কি কইছে এরা কি কইছিল কইছে কাম হবো না এটা কাম হবো না, না? কাম হবো না আপনার যে সমস্যা ওটা মেগার দিলে কাম হবো না কোনো কিছু দিলে কাম হবো না হ্যাঁ। আপনি আচ্ছা আপনি খাইছিলেন কি সত্য কথা কও ডাক্তারের কাছে মিছা কথা নাকি হ্যাঁ, আরে কইতেছি আরে 2-3 দিন আগে না শাক তুলবার লাগি ওই দিকে গেছিলাম হ্যাঁ, দাগে গেছিলেন। দাগে গেছিলাম দাগে গেছিলেন। যাইয়া দি এক খেতে হাই রে ঢেরস একদম জালি জালি না পারে খাইলাম বয়া বয়া 2-2.5 কেজির মতো হ্যাঁ, খাইছেন কাছে তা কাঁচাতে কাঁচাতে। আরে কিছু খাইছেন হ্যাঁ, আমার জামাই আবার করছিল কি আমার অনেক ভালোবাসে তো ইসবগুলির ভুসি ভিজাই থইছিল বুঝছিলেন সেটি খাইছিলাম ছাতু খাইছে আমার ছাতু খাইছিলেন ছাতু খাইছি পিছে ও সিট সিট ডাক্তার সাহেব বলে মনে করে আপনার পাদের লাগে আপনার পাদের লাইনে লাগে আপনার ঢেরসে এই যে ডাক্তার ডাক্তার হইলো। আমার কিন্তু সময় নাই চিকিৎসা দিবেন নাকি দেন তা নাহলে আমি বিপদে কইতাছি, পড়বেন আপনার ওই ছাতুটাকে পাদের লাগে আর মনে করেন যে ঢেরসের সাথে হ্যাঁ। মনে হয় একবার এসব করে ভুসির সাথে একবার পিছলাইছে। একবার পিছনে মানে পাত খালি নিচ মুই নামতেছে